হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু টেকনিক্স বাইট। আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, যেটা যে কোনো ই কমার্স সাইটের ক্ষেত্রে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই একটা প্লাগইন। সেটা হচ্ছে ই সিগনেচার। অনেক সময় এরকম কিছু ক্লায়েন্ট থাকে, বা আপনি নিজেই যখন ক্লায়েন্ট, কোনো কিছু আপনার সাইটে যখন আপনি কোনো কিছু রেন্টে দিতে চান, তখন একটা কি হয় যে কাস্টমারের সাথে আপনার একটা এগ্রিমেন্ট করার দরকার হয়ে পড়ে। উইথাউট এগ্রিমেন্ট এটা দেওয়াটা আপনার জন্য রিস্ক হয়ে যেতে পারে। সেই জন্য আপনি কি করতে চান যে আপনার আর কাস্টমারের মধ্যে একটা এগ্রিমেন্ট হয়ে যেতে পারে, এবং সেই এগ্রিমেন্ট অনুযায়ী দুজনে এগ্রি করার পরে আপনি কোনো একটা জিনিস রেন্ট দিচ্ছেন, বা উনি যদি সঠিক টাইমে সেটা ফেরত না দেন তখন আপনি ওই এগ্রিমেন্ট অনুযায়ী স্টেপ নিতে পারেন। তো এটা বিভিন্ন ক্লায়েন্টের ক্ষেত্রেও প্রযোজ্য, বা আপনি যদি মালিক হয়ে থাকেন আপনার ক্ষেত্রেও প্রযোজ্য। তো এই জিনিসটাকে আমাদের ই-কমার্সের মধ্যে ইনবিল্ড করার জন্য অ্যাপ্রুভ মি একটা প্লাগইন এনেছে, যেটা হচ্ছে WPESignature। এই WPESignature প্লাগইনের মাধ্যমে আমরা কোনো একটা প্রোডাক্টকে, বা আমার সমস্ত প্রোডাক্টকেই আমরা একটা এগ্রিমেন্টের থ্রু দিয়ে কাস্টমারকে রেন্টে পাঠাতে পারি। অবশ্যই একটা পেইড প্লাগইন এটা। অ্যাপ্রুভ মি ফিচার্সগুলোর মধ্যে আছে WP মাল্টি সাইট, এটা অ্যাপ্রুভ আছে, অটো সিগনেচার হয়, সাইনিং রিমাইন্ডার হয়, ডকুমেন্ট টেমপ্লেট আছে নানা রকম। তারপর আপনার ডকুমেন্টসটা, সাইন যে ডকুমেন্টসটা সেটা অ্যাটাচ পিডিএফের মাধ্যমে যায়। আপনি যে ডকুমেন্টসটা বানাচ্ছেন এগ্রিমেন্টের জন্য, তাতে আপনার লোগো বা ব্র্যান্ডিং কিছু দিতে পারেন। সাইনিং সিগনেচার অর্ডার, আপনি কোন সিগনেচারে রাখতে চান অর্ডারে সেটা আপনি সেট করতে পারেন, এবং আপনি যদি কোনো কাস্টম মেসেজ দিতে চান, ইমেল আইডি দিতে চান, সেগুলো দিতে পারেন। আমি অ্যাপ্রুভ মির যে ইউআরএলটা, যেখান থেকে আপনারা এটা পারচেস করতে পারবেন, আমি এটা আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখবো, আপনারা দেখে নিতে পারবেন। দেখুন, এখানে জাস্ট কিছু হাইলাইটেড করে দেওয়া আছে। কন্ট্যাক্ট বিল্ডার, কাস্টম ইনপুট ফর্ম দেওয়া যাবে কাস্টমারের কাছ থেকে বিভিন্ন ডিটেলসগুলো নেওয়ার জন্য। সেভ অ্যাজ পিডিএফ করা যাবে, কোনো মান্থলি ফি নেই এক্সট্রা, পার ইউজার বেসিসে। আপনি রেসপন্সিভ ডিজাইন পাবেন, মোবাইল ফ্রেন্ডলি পাবেন, আনলিমিটেড ডকুমেন্ট সাইন করাতে পারবেন, 2 ফ্যাক্টর অথেন্টিকেশান আছে, অনলাইন সিগনেচার ক্রিয়েটার আছে। সো এটা কিন্তু একটা দারুণ একটা প্লাগইন যে কোনো কন্টেক্সচুয়াল বেসড সাইটের জন্য। ওকে, এটার আমরা প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন দেখব, ই-কমার্সের মধ্যে প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্টেশন কীভাবে হয়, এবং সেটা কিভাবে যখন আমরা পারচেস করতে যাই তখন কিভাবে ওটা মানে পারচেসড হয় সেটা আমরা দেখব। তো তার জন্য আমরা আমাদের ওয়ার্ডপ্রেস সাইটে চলে যাব, এবং সেখানে আমরা দেখব যে প্লাগইনটা কীভাবে আমরা ইউজ করছি ফ্রন্ট এন্ড থেকে, এবং ব্যাক এন্ডে কী সেটিংস আছে সেটাও আমরা দেখব। কোন সেটিংসের মাধ্যমে আপনি চেঞ্জ করতে পারবেন, বা কোন সেটিংসের মাধ্যমে আপনার এগ্রিমেন্ট করতে পারবেন, সেটা আমি সবটা এখানে ডিটেলসে স্টেপ বাই স্টেপ দেখাবো। ওকে, বাট ভেতরে যাওয়ার আগে আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পরবর্তী ভিডিও যাতে আপনার কাছে সবার আগে পৌঁছে যায়, এবং এই সাবস্ক্রাইবের মাধ্যমেই আপনি পারেন আমাকে ইন্সপায়ার করতে পারেন পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আপনাদের জন্য আনার জন্য। যারা নতুন এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর যারা পুরনো এসেছেন বাট এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ 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 সাবস্ক্রাইব মাই চ্যানেল। ওকে, সো নাও আমরা ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডে চলে যাচ্ছি। এখানে ওয়ার্ডপ্রেস ব্যাকএন্ডে এটা হচ্ছে WPESignature। এটা একটা ফ্রি প্লাগইন, এমনি আপনি পাবেন, ফ্রি প্লাগইন পাবেন, কিন্তু সেই ফ্রি প্লাগইনটা এই অ্যাড-অন, এই যে WPESignature ই-কমার্স অ্যাপ্রুভ মি, এই অ্যাড-অন প্লাস WPESignature বিজনেস অ্যাড-অন, এই দুটো ছাড়া কিন্তু চলবে না। তো এরা দিয়ে রেখেছে এই কারণেই যাতে আপনি এই জায়গায় আসতে পারেন। ওকে, আপনাকে এটা পারচেস করতেই হবে, আদারওয়াইজ আপনার ক্ষেত্রে কিছু কাজ হবে না। এইখানে প্লাগইনটা আমি পারচেস করে এখানে ইনস্টল করা আছে। তো দেন এর সেটিংসটা আমরা দেখব। ই-সিগনেচার থেকে আপনি সেটিংসে যেতে পারেন, এবং আপনার যদি ডকুমেন্টস বানানো থাকে তাহলে আপনি মাই ডকুমেন্টসে যেতে পারেন। এইখানে যে ডকুমেন্টসটা আমরা ক্রিয়েট করি, সেটা হচ্ছে স্ট্যান্ড অ্যালোন ডকুমেন্টস হিসাবে ক্রিয়েট হয়। আমরা যে প্লাগইন এখানে ইউজ করেছি, আপনি দেখতে পাবেন যে এই যে ই-কমার্স ই-সিগনেচার বিজনেস অ্যাড-অন, এই বিজনেস অ্যাড-অনটা অ্যাড করার পরে আমরা কিন্তু এই স্ট্যান্ড অ্যালোন ডকুমেন্টসটা বানাতে পারবো। স্ট্যান্ড অ্যালোন ডকুমেন্টসের মধ্যে একটাই আমার রেন্টাল এগ্রিমেন্ট করা আছে এখানে, ঠিক আছে। এই এগ্রিমেন্টটাই
কিন্তু প্রতিবারে যে কোনো প্রোডাক্ট পারচেসের ক্ষেত্রে কিন্তু এটা শো করবে। এবার কোশ্চেন হচ্ছে এটা কখন শো করবে। এটা একটা এগ্রিমেন্ট করা আছে, আপনি এরকমভাবে করে HTML ইউজ করে আপনি আপনার পুরো এগ্রিমেন্টটা এখানে লিখে রাখতে পারেন। সো এখানে আপনি ডকুমেন্টসটা ক্রিয়েট করলেন, ডকুমেন্টসটা ক্রিয়েট করার পরে দেখুন নিচে কিছু সেটিংস আছে, ডকুমেন্ট অপশান, নোটিফাই মি হোয়েন সিগনেচার ইজ অ্যাডেড, আমাকে মানে সিগনেচার হয়ে গেলে নোটিফাই করবেন। অটোমেটিক্যালি অ্যাড সিগনেচার, আমার সিগনেচারটা অটোমেটিক্যালি অ্যাড থাকবে সবসময় ডকুমেন্টসে। আমি প্রতিবারে একটা সিগনেচার হওয়ার পরে সিগনেচার করতে আসবো না, আমি জাস্ট কাস্টমারের সিগনেচার নেবো, আমারটা অটো থাকবে। এনেবেল সাইনিং রিমাইন্ডারটা আপনি কীভাবে পাঠাতে পারবেন দেখুন। সেন্ড দ্য ফার্স্ট রিমাইন্ডার সিগনেচার 3 days আফটার দ্য ইনিশিয়াল সাইন আপ রিকোয়েস্ট, প্রথম 3 দিন পরে পাঠানো হবে, তারপরে সেকেন্ড রিমাইন্ডার 4 দিন পরে, লাস্ট রিমাইন্ডার 21 দিন পরে। এটা আপনি আমার নিজের মতো ইচ্ছেগত আপনি ডেট সেট করতে পারেন। দেখুন এখানে একটা আছে সেভ ডকুমেন্ট অ্যাজ এ টেমপ্লেট, যদি আপনি সেভ করতে চান সেভ করতে পারেন, তাতে আপনার সার্ভারে স্পেস বাড়বে যদি আপনি সেভ করে রাখতে চান। আর সেন্ড PDF অ্যাজ অ্যান ইমেল অ্যাটাচমেন্ট হিসাবে আপনি পাঠাতে পারেন, সেখানে আপনার ডেটা তো আপনার এমনিই থাকছে। সো বেসিক্যালি এটা হচ্ছে বেসিক সেটিংস। এখানে নাও WooCommerceর মধ্যে আমরা সেটিংসটা কোথায় করছি দেখুন। WooCommerceর মধ্যে গিয়ে নর্মাল সেটিংসে যাবেন আপনি। এটা হচ্ছে আপনার ডকুমেন্টস বানানো হলো, এগ্রিমেন্টটা বানানো হলো। এবার আপনি কোথায় চান, যখন প্রোডাক্টটা পারচেস করতে যাচ্ছে, অ্যাড টু কার্ট হলো একটা প্রোডাক্ট, সেই অ্যাড টু কার্ট থেকে চেক আউটে যাওয়ার আগে চান, না চেক আউট পেজে গিয়ে যখন পেমেন্ট করে দিয়েছে বা পেমেন্ট করার জন্য বাটনে ক্লিক করেছে তারপরে আপনি চান। ঠিক আছে, এইটা কিন্তু আপনি WooCommerceর ব্যাকএন্ড থেকে সেট করতে পারবেন। তো আমরা এখন WooCommerceর ব্যাকএন্ডে গেলাম। ব্যাকএন্ডে আসার পরে আপনি পেমেন্ট অপশানে ক্লিক করবেন। WooCommerceর পেমেন্ট ট্যাবে আসার পরে এখানে জাস্ট কোনো কিছু ভেতরে আপনাকে যেতে হবে না। এখানে দেখুন পেমেন্ট গেটওয়ে কোনটা অ্যাক্টিভেট আছে সেটা আপনি এখানে দেখতে পাবেন। ভেতরে না গিয়েই একটু নিচের দিকে নামবেন, এখানে আপনি দেখতে পাবেন যে WooCommerce এগ্রিমেন্ট বলে একটা অপশান আসছে, এটা আপনাকে এনাবেল করতে হবে। WooCommerceর মধ্যে এটা আপনাকে এনাবেল করতে হবে। এনাবেল করার পর দেখুন সাইন ইন লজিক বলে একটা অপশান আছে, যেখানে ড্রপডাউন আছে। ড্রপডাউনে কী আছে, রিডাইরেক্ট ইউজার টু সাইন আফটার চেক আউট। আমি রিডাইরেক্ট করবো ইউজারকে ডকুমেন্টে সাইন করানোর জন্য আফটার চেক আউট, মানে চেক আউটে যখন পেমেন্ট করতে যাবে তখন তাকে সাইন ইন করার জন্য আমি রিডাইরেক্ট করব। যদি ড্রপডাউনে আদার্স অপশান দেখি তাহলে আরেকটা কী আছে, রিডাইরেক্ট ইউজার টু সাইন ইন বিফোর চেক আউট। এই বিফোর চেক আউট মানে কি, আমি ইউজারকে সাইন ইন করার জন্য রিডাইরেক্ট করবো বিফোর চেক আউট, মানে কার্ট থেকে আমরা যখন চেক আউট পেজে যেতে যাব তখন আমরা ওকে সাইন ইন করিয়ে তারপর চেক আউট পেজে নিয়ে যাব। এই যে এটা যেহেতু আফটার চেক আউট করা আছে তার জন্য কিন্তু হোয়েন অর্ডার স্ট্যাটাস প্রসেসিং এই অপশানটা আসছে বা এই অপশানগুলো আসছে, কারণ আমরা চেক আউট করে দিচ্ছি। যখনই আমরা এটা বিফোর চেক আউট করে দেবো তখন দেখুন এই অপশানটা আর আসবে না, কারণ তখন তো অর্ডার স্ট্যাটাস চেঞ্জ হওয়ার কোনো ব্যাপারই থাকছে না, তাই না? তো আপনি যদি চেক আউটের আগে চান তাহলে শুধুমাত্র বিফোর চেক আউট সিলেক্ট করবেন, তাহলে আপনার আর কোনো অপশান সিলেক্ট করতে হবে না। আর যদি আফটার চেক আউট সিলেক্ট করেন তাহলে অর্ডার স্ট্যাটাস কী হলে আপনি সাইন করাতে চাইছেন সেটা করতে পারেন। আর এগ্রিমেন্ট ডকুমেন্ট দেখুন, ইকুইপমেন্ট রেন্টাল এগ্রিমেন্ট, এই যে ডকুমেন্টটা আমরা একটা ডকুমেন্ট ক্রিয়েট করেছিলাম, আপনাকে বলেছিলাম দেখুন এখানে এই যে মাই ডকুমেন্টসের মধ্যে ইকুইপমেন্ট রেন্টালস এগ্রিমেন্ট এটা আছে। আমি কিন্তু এখানে WooCommerceর মধ্যে কিন্তু সেই ডকুমেন্টসটাই শেয়ার করছি, মানে সিলেক্ট করছি। আপনি যে ডকুমেন্টসটা বানাবেন সেই ডকুমেন্টসটা এখানে ড্রপ ডাউনে আপনি পাবেন। ওকে, দেন এটাকে সিলেক্ট করার পর আপনি সেভ করে দেবেন। আমরা এখানে অপশানটা বিফোর চেক আউট সিলেক্ট করলাম, বিফোর চেক আউট সিলেক্ট করে আপনি সেভ করে দিলাম। ঠিক আছে, আমার এটা সেভ হয়ে গেছে। দেন আমি ফন্টেন্টে চলে গেলাম, এখান থেকে চুজ করলাম যে কোনো একটা অপশান, যে আমি এই প্রোডাক্টটা সাপোজ ধরুন আমি 5 দিনের জন্য রেন্ট দিতে চাইছি। তো 5 দিনের জন্য আমার প্রাইস ক্যালকুলেশান এখানে এসে গেল। দেন আমরা অ্যাড টু কার্ট করলাম, অ্যাড টু কার্ট করার পরে ভিউ কার্ট করলাম। দেন আমি চেক আউটে যাব, আর চেক আউটে যাওয়ার আগে আমার এখানে আমি সেট করেছি কি WooCommerceর মধ্যে যে আমার বিফোর চেক আউট আমার একটা এগ্রিমেন্টের ব্যাপার আসবে। সো যখনই আমি এখানে চেক আউটে ক্লিক করব, দেন দেখুন চেক আউট পেজে না গিয়ে ও কিন্তু আমাকে ডকুমেন্ট সাইন আপ করার জন্য রিডাইরেক্ট করবে। এটা ডকুমেন্ট সাইন আপ করার জন্য আমাকে রিডাইরেক্ট করছে। এখানে ডকুমেন্টসটা আমার আসছে। ওকে, এখানে ডকুমেন্টসটা আমার আসছে। এখানে আমি ডেটা ফিল আপ করবো এবং ফিল আপ করার পরে আমার এখানে নাম ফিল আপ করবো। দেন আপনি এখানে যখন ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি কিন্তু সিগনেচারে যেতে পারবেন। আমি এখানে যখন ক্লিক করব, দেন আমার এখানে সিগনেচার করার জন্য আসবে। দেন আমি এখানে কিছু একটা সিগনেচার করব, অ্যান্ড ইনসার্ট সিগনেচার করব। দেন আমার এটা সিগনেচার হয়ে যাবে এবং সেভ করার পর আমি চেক আউট পেজে যেতে পারবো। ইনসার্ট সিগনেচার করলাম, দেখুন এখানে এগ্রি অ্যান্ড সাইন বিলো বলে একটা অপশান আসলো।
এগ্রি অ্যান্ড সাইন, এটাই যখন আমি ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে ও কিন্তু আমাকে চেক আউট পেজে নিয়ে যাবে। আমাকে কিন্তু তার আগে চেক আউট পেজে নিয়ে গেল না। এবার আমি চেক আউট পেজে আসলাম অ্যাজ ইট ইজ। ওকে, সো এটাই হচ্ছে আপনার হচ্ছে ডকুমেন্টস সাইন আপ করার যে প্লাগইনটা, যে আপনার যে কোনো প্রোডাক্ট বিক্রি করার আগে একটা এগ্রিমেন্ট সাইন আপ করার যে ব্যাপারটা, সেটা কিন্তু এইভাবে কাজ করে। ওকে, তো ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।